আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার আম্মু মুরগির মাংস তৈরি করেছে। মুরগির মাংস পারফেক্টভাবে তৈরি করার যে পদ্ধতিটা রয়েছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার আম্মু কীভাবে সবসময় মুরগির মাংসটা তৈরি করে থাকেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন মুরগির মাংসটা দেখতে কি চমৎকারই না হয়েছে। ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও ঠিক এইভাবে সুন্দর করে মুরগির মাংসটা তৈরি করে ফেলতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই মুরগির মাংসের রেসিপিটা। এজন্য প্রথমে আমার আম্মু চুলায় একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছেন। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। এবার দিতে হবে গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লং। এখন এগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। যখন এগুলো কিছুটা গোল্ডেন কালারের হয়ে যাবে তখন এগুলোর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। এই মশলাগুলো কিন্তু যে কোনো মাংসে দেওয়াই উচিত, কারণ এতে করে ঝোলটাও যেমন ঘন হয় তেমন মাংসটার স্বাদও আরও বেড়ে যায়। আমার আম্মু এখন এই মশলাগুলোর সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছেন। এই রেসিপিটা কিন্তু খুবই সহজভাবে আমার আম্মু তৈরি করে ফেলবেন, আপনারা জাস্ট দেখতে থাকুন। এবার আমার আম্মু তার কেটে রাখা মাংসগুলো দিয়ে দিলেন। আমার আম্মু মাংসগুলোকে ঠিক এভাবে করে কেটে নিয়েছেন। এবার মাংসগুলোকে মশলার সাথে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। মনে রাখবেন, আপনি যত সুন্দরভাবে যতটা ভালোভাবে মাংসটাকে কষাবেন এবং মশলাগুলোকে কষাবেন ততটাই কিন্তু স্বাদ বেড়ে যাবে যে কোনো মাংসের ক্ষেত্রে। এই পর্যায়ে আমার আম্মু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর এখন আমার আম্মু নাড়াচাড়া বন্ধ করে দিলেন। মাংসটাকে ঠিক এভাবেই রেখে দিলেন। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু মাংসটা থেকে পানি বের হচ্ছে। এই যে পানিটা বের হয়েছে এটাকে কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে। এবার আমার আম্মু আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছেন। এভাবে করে তিনি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেন। বেশিরভাগ ক্ষেত্রে যখনই আমাদের ঘরে মাংসটা রান্না করা হয় তখন আমার আম্মু মাংসটাকে ভেজে নেন, কিন্তু আজকে খুবই সহজভাবে আমার আম্মু মাংসটা তৈরি করবেন, সেজন্য তিনি ভাজেননি। এই পর্যায়ে আমার আম্মু দিয়ে দিলেন কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটাটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। যেহেতু আমরা মরিচের গুঁড়াটা একটু পরিমাণে কম দিব সেজন্য আমরা কাঁচামরিচ গুঁড়াটা কাঁচামরিচ বাটাটা ব্যবহার করেছি এখানে। এবার ধীরে ধীরে বাকি মশলাগুলো দিয়ে দিল। হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং স্বাদমতো লবণ। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এবার এই মশলাগুলোর সাথে আমার আম্মু মাংসটাকে নেড়ে চেড়ে এভাবে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছেন। এবার মশলাগুলোর সাথে কিন্তু মাংসটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। এটা থেকেও যে পানিটুকু বের হবে সেটাকেও কিন্তু একদম নেড়ে চেড়ে ভালোভাবে শুকিয়ে ফেলতে হবে। এবার আমার আম্মু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলেন। আবার ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলেন। এই পর্যায়ে আমার আম্মু যে মশলাটা ব্যবহার করলেন সেটা হলো গরম মশলা বাটা, এলাচ, দারচিনি, তেজপাতা, লং। এগুলোকে আমার আম্মু বেটে নিয়ে এই মশলাটা তৈরি করেছেন। আমার আম্মু আমাদের রান্না করা প্রতিটি তরকারিতেই বা মাংসের তরকারিতেই এই মশলাটা ব্যবহার করে থাকেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারাও এই মশলাটা ব্যবহার করবেন, এতে করে যে কোনো মাংসের স্বাদই কিন্তু বেড়ে যাবে। এবার আমার আম্মু কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছেন। মাংসটাকে আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমার আম্মু একটু পানি দিয়ে দিলেন। এতে করে মশলাটাও মাংসের সাথে ভালোভাবে কষানো হয়ে যাবে। এই পর্যায়ে আমার আম্মু ঢাকনা দিয়ে ঢেকে দিলেন। কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে এখন আমার আম্মু ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছেন। এই পর্যায়ে দিয়ে দিলেন কাঁচামরিচ আর কলিজা দিয়ে দিলেন। কলিজাটা যদি শুরুর দিকে দেওয়া হয় তাহলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেজন্য আমার আম্মু শেষের দিকে কলিজাটা দিয়ে দিলেন। এখন আবার আমার আম্মু কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছেন। এই যে ঝোলটা বের হয়েছে এটাকে কিন্তু কষাতে কষাতে একদম শুকিয়ে ফেলতে হবে। যখন মাংসটা দেখতে একদম মাখা মাখা হয়ে যাবে তখন কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে ভালোভাবে।
দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে দেওয়ার ফলে মাংসের যে ঝোলটা এটা কিন্তু ধীরে ধীরে একদম মাখা মাখা হয়ে যাচ্ছে। আমার আম্মুর মাংসটা কষানো হয়ে গিয়েছে। মাংসটা কিন্তু একদম মশলার সাথে মিশে একটা অন্যরকম কালার চলে এসেছে। মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন দেখবেন যে তেলটা একটু বের হয়ে এসেছে, মানে মাংসে একটা তেল তেল ভাব চলে এসেছে। তখনই পানি দিয়ে দিতে হবে। এই পানিটা ঝোল করার জন্য দেওয়া হয়েছে। আপনারা কতটুকু ঝোল খেতে চান সেই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। তো মাংসটাকে একদম টকবক করিয়ে ফুটিয়ে নিতে হবে চুলার আঁচটাকে হাই হিটে রেখে। যখন এইভাবে মাংসটা ফুটে যাবে, মানে ঝোলটা ফুটে যাবে, তখনই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দিতে হবে। আমার আম্মু একটু লবণও চেক করে নিলেন যে লবণে হয়েছে কিনা। আপনারাও এই পর্যায়ে এসে লবণটা চেক করে নেবেন ঝোলের মাঝে, কেননা তাহলে লবণে যদি আপনাদের কম হয় তাহলে আপনারা এই পর্যায়ে লবণটা দিয়ে দিতে পারবেন। আমার আম্মু লবণটা যখন দেখলো তখন তার লবণ একটু কম হয়েছিল, সেজন্য তিনি ঝোলে আর একটু লবণ দিয়ে দিলেন। এবার কিছুটা নেড়ে চেড়ে তিনি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলেন। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এখন আমার আম্মু ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছেন মাংসটা কীরকম হয়েছে। এখন মাংসটাকে ঠিক এভাবে কিছুক্ষণ টকবক করিয়ে ফুটিয়ে নিতে হবে। মাংসটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে এমন সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছিল যে কি বলবো। এখন আমার আম্মু টালা জিরার গুঁড়া দিয়ে দিয়েছেন। প্রথমে জিরাকে টেলে নিয়েছেন, তারপর বেটে আমার আম্মু দিয়ে দিলেন। আপনারা চাইলে জিরাটাকে ব্লেন্ড করেও দিতে পারেন, আর জিরার গুঁড়াটা কিন্তু এই শেষের পর্যায়ে দিয়ে দিতে হবে। আমার আম্মুর রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে। আমার আম্মু এর থেকে আর ঝোলটাকে টানাবেন না, সেজন্য এখনই উঠিয়ে নেবেন। তো তৈরি হয়ে গেল আজকে আমার আম্মুর হাতের মুরগির মাংসের এই রেসিপিটা। আমার কিন্তু মুরগির মাংস খুবই পছন্দ। সত্যি কথা বলতে গরুর মাংসের থেকেও আমার আম্মু যখন এইভাবে মুরগির মাংসটা রান্না করে তখন তো জমেই যায় ভাতের সাথে। আমি সেদিন একদম 2 প্লেট ভাত খেয়ে ফেলি। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি কিন্তু মুরগির মাংস রান্নার A to Z সম্পূর্ণ দেখিয়ে দিলাম। আর এটা কিন্তু রান্না করতে তেমন কোনো ঝামেলারই প্রয়োজন হয়নি, একদম ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করে ফেলা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ এবং ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।